বলছি দাদা, 2025-এর একেবারে শেষ, 2026 শুরু হচ্ছে, তার আগেই আমরা দেখতে পাচ্ছি যে পর্ণ মিত্রর মতন একজন অ্যাক্ট্রেস বিজেপি ত্যাগ করলো। মানে কি বলবেন, মানে বিজেপি ত্যাগ করার পেছনে উনি বলছেন যে আমি গীতা পাঠের আসরে গেছিলাম, সেখান থেকে যে পাঠ নিয়েছি তাতে আমার মনে হচ্ছে যে তৃণমূলই বেটার। প্রথমত পাণ্ডমিত্র একজন খুব ভালো অভিনেত্রী, এই জন্য তাকে তার অভিনয়কে আমি সবসময় কুর্নিশ জানাই। এত সুন্দর অভিনেত্রী একজন, কিন্তু উনি একজন ভালো নেত্রী আমার মনে হয় না কখনো হতে পারবেন। তার কারণটা এখানেই, পাণ্ডমিত্রকে কোনোদিনও পলিটিক্যাল ফেজে আমি কোনোদিনও ভারতীয় জনতা পার্টিতে কোনোদিনও কার্যকর্তা হিসাবে দেখিনি, বা কার্যকর্তা হিসাবে যে কোনো কার্যকারিতায় অংশগ্রহণ করতেও দেখিনি, বা কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম বা কোনো রক্তদান বা কোনো দাতব্য চিকিৎসালয়, কোনো জায়গায় বা কোনো মিটিং বা বৈঠক, কোনো কিছুর মধ্যে আমি ওনাকে দেখতে পাইনি। তাহলে আমি আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে বলতে চাই, তাহলে আমি কি করে ধরে নেব যে উনি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কার্যকর্তা ছিলেন বা নেত্রী ছিলেন? আমি এইটুকুনি আপনার এই চ্যানেলের মাধ্যম দিয়ে বলতে পারি জনগণের কাছে, আম জনগণের কাছে, যে উনি না তো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ছিলেন, আর উনি যেই দলে গেছেন সেই দল তো আর কার্যকর্তা দিয়ে তৈরি হয় না, ইট বালি সিমেন্ট দিয়ে, মিড ডে মিলের টাকা পয়সা দিয়ে তৈরি হয়। এটা একটা মানে যেটাকে বলা হয় করাপ্টেড কর্পোরেট কোম্পানি। তো সেই কোম্পানিরও উনি কোনোদিনও সদস্যা কোনোদিনও হতে পারবেন না। ক্ষমা করবেন বললাম এই কথাটা, কারণ রাজনীতিটা সবার জন্য নয়। উনি অভিনয় করছিলেন, অভিনয় করুক, অভিনয়কে আমি ওনার সম্মান জানাই, কুর্নিশও জানাই, কিন্তু রাজনৈতিক জায়গা থেকে উনি নেত্রী হয়ে ওনাকে আমি নেত্রী তকমা দেব, এত খারাপ অবস্থা ভারতীয় জনতা পার্টিরও হয়নি। আর ভারতীয় জনতা পার্টি ওনাকে যেচে আনেনি দলে, উনি যেচে এসেছিলেন দলে। আবার উনি কোনো কার্যকরণী অ্যাটেন্ড না করে উনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে গিয়ে একটা কর্পোরেট করাপ্টেড কোম্পানিতে ঢুকেছে। এই তো ফ্যাক্টর। বলছি উত্তর কলকাতা থেকে নাকি সম্ভাবনা আছে ওনার দাঁড় করাবার, মানে তৃণমূল কংগ্রেসের থেকে। ওই যে আপনাকে কিছুদিন আগে বলেছিলাম না, এই দলটা হচ্ছে মানে টিকিটের দল। কে কিরকম ভাবে টিকিটটাকে অ্যাপ্লাই করে কে এমএলএ তে দাঁড়াবে, কে কাউন্সিলরে দাঁড়াবে, এটা হচ্ছে এই দল। অ্যাকচুয়ালি এদের দোষ না, ব্যাপারটা হচ্ছে 34 বছর ধরে যে বাম শাসনের যে পুরোপুরি নোংরা রাজনৈতিক পলিসিটা এরা শিখে নিয়েছে। তো ওদের ওই দলের মধ্যে ভেতরে ছিল কে টিকিট নেবে, কিভাবে নেবে, এই প্রক্রিয়াটা তৃণমূল কংগ্রেস খুব ভালো করে জানে। তাই হয়তো পাণ্ডমিত্র দিদিকে টোপ ফেলেছে, আর সেই টোপ গেলে উনি গেছেন, দেখুন না কি হয়। এই তৃণমূল কংগ্রেস কিন্তু খুব উৎসাহিত যে 2026 পড়ার আগেই একটা উইকেট ফেলে দিলাম, এইভাবে মানে রীতিমতো প্রচার করছে। এটা উইকেট বলছেন? আমি তো পাটকাঠিও ভাবি না এটা উইকেট নাকি। এটা তো পাটকাঠিও ভাবি না, এ হচ্ছে মরা পাটকাঠি, ভেজা পাটকাঠি, এ যোগ্যও লাগবে না কাজে। এ বেল কাটো না, এ হলো মরা পাটকাঠি, কালো কালো পাটকাঠি, এ হাত দেবেন ভেঙে যাবে। এ আবার উইকেট কি হলো? উইকেট কাকে বলে তৃণমূল কংগ্রেস এখনো জানে না। মানে উইকেট কাদেরকে বলছেন আপনারা? উইকেট কাদের বলে তৃণমূল কংগ্রেস এখনো জানে না, এই কারণ এই কথাটা আমি বললাম। ওই যে আপনাকে কিছুদিন আগে বলেছিলাম না লক গেটের গল্পটা, বিজেপি লক গেট করে রেখেছে, গেটটা খুলে দিলে না ওরকম তাবর তাবর নেতা নেত্রী তৃণমূল থেকে বিজেপিতে আসবে, বিজেপির দিকে যাবে না কেউ, নিচু থেকে উঁচু পর্যন্ত। কিন্তু চলে এলো তো, কে চলে এলো? বিজেপি থেকে তৃণমূলে চলে এলো। কে গেল? পাণ্ডমিত্র। হুম। আপনাদেরকে আবার বলছি, পাণ্ডমিত্র কোনো উইকেটের পর্যায়েতেই পড়ে না। একটা ভেজা পাটকাঠির কথা বলে লাভ আছে? রাজনৈতিক জায়গায় উনি একজন ভেজা পাটকাঠি, কিন্তু অভিনেত্রী হিসাবে আমি ওনাকে কুর্নিশ জানাই, সম্মান করি। এটা আমার তো বক্তব্য, আমি পরিষ্কারই বলে দিলাম। এগুলোকে উইকেট বলবেন না, আসল আসল উইকেট গুলো লজ্জা পেয়ে যাবে, বুঝলেন? এগুলোকে উইকেট বলবেন না।